হাতে করে কি যেন একটা গেঞ্জি দেখাচ্ছেন, আসলে এটা কি বলেন তো? ভাই আমি কারণ বাজার তেজগাঁ কারণ বাজার একজন ফুটপাতে তরমুজ ব্যবসায়ী ভাই। হ্যাঁ হ্যাঁ, তার আমি ওই কিরে নাচা গায়া তরমুজ বিক্রি করি ভাই। হ্যাঁ। এই আমার মাথায় বেচা ভাই, এই যে কোম্পানি, এই যে গেঞ্জি আপনারা দেখতে পাইতেছেন চাচা, বাসগর এত সাজানো কেন চাচা, হেনা কোথায় ডায়লগ আমার, এবং কি আমার ছবি এই গেঞ্জি বাড়ি করছে আমার অনুমতি ছাড়া ভাই। আমি এটা একটা পদক্ষেপ নিতে চাই আপনাদের কাছে ভাই। মানে এই যে গেঞ্জি বিক্রি করতেছে রাস্তায় আপনার আপনার ছবি দিয়ে? আমার ছবি 500 না লাগাইছে ভাই, আমার পুরো মুখ ভাই এই কিনা নিছে, আমার সাথে সে পারমিশন নেয় না, আমার সাথে কথা বলে নাই, আমার সে বিক্রি কইরা সে পয়সা অর্জন করতেছে ভাই, পয়সা কামাইতেছে ভাই। এই যে এই লোক এই যে আমার ছবি দিছে। এই যে এখন বিষয়টা হলো যে আপনার অনুমতি ছাড়া যে তারা এই যে নিল আপনার যে ছবি সাইডে এই যে গেঞ্জি লাখ লাখ গেঞ্জি বিক্রি করতেছে, এখন এটার আপনি পদক্ষেপ নেবেন? এটার আমি পদক্ষেপ নিতে চাই ভাই। আমার মাথা কেন বিক্রি করলো তারা? আমি তো এর কাছে বিক্রি হইতে চাই নাই ভাই। আমাকে কেন তারা বিক্রি করলো ভাই এই পৃথিবীর কাছে? কেন বিক্রি করলো? আমি তো একজন মানুষ ভাই, আমি তো দুটো চাল ভাত খাইবো বাচ্চা নেই বাঁচতে চাই ভাই। কেন আমার মাথারা বিক্রি করলো ভাই? কেন আমার পোস্টার দিয়া এই ছবিটা এই গেঞ্জিসটা কেন চাললো ভাই? আমি তাদের জন্য যারা যারা এইসব আমার নেকাণ্ড গানা করছে তাদের আমি ভাই পদক্ষেপ নিতে চাই ভাই, পদক্ষেপ। আচ্ছা, এই যে আপনি যে পদক্ষেপটা নেবেন, আর বিষয়টা হলো যে আপনি কি মানে আইনগত ব্যবস্থা নিতে চান? আইনগতভাবে আমি পদক্ষেপ নিতে চাই ভাই, আইন পদক্ষেপ ভাবে আমি ভাই একটা বিচার চাই ভাই। আচ্ছা, এই যে যারা আপনার পিছনে আছে যারা আছে, আসলে ভাই এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন একটু বলবেন? ভাই এই বিষয়গুলো কি ভাই সত্য হয়েছে? এই বিষয়গুলো সত্য ভাই? গেঞ্জি কিনছে ভাই, গেঞ্জি বেচছে ভাই আমার দিয়া, ভাই গেঞ্জি বেচছে ভাই, ভাই আমার মাথা বিক্রি করে গেঞ্জি বেচছে ভাই। এই শুনেন, পাবলিকের কথা শুনেন ভাই, আমার মাথা বেচছে ভাই কোটি কোটি টাকা। আমি গরিব মানুষ, ফুটপাতে তরমুজ ব্যবসা করে খাই ভাই। আমার গঞ্জি আমার ডায়লগ ছাপাই দিয়া, ঠিক আছে, এই যে মানুষের সব সারি জিগান ভাই, এই গঞ্জি রাস্তায় বিক্রি হইতেছে ভাই। আমি এটা একটা পদক্ষেপ চাই ভাই, একটা আইনগত ব্যবস্থা নিব ভাই আমি এই গঞ্জির নামে ভাই। মানে যারা বানাচ্ছে তাদের বিরুদ্ধে আপনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব ভাই। আমি রনি ভাই, আমি রনি তরমুজ ব্যবসায়ী, কারণ বাজার তেজগাঁ। আচ্ছা, এই যে আপনার অনুমতি ছাড়া যে এই গেঞ্জিগুলো বিক্রি করতেছে, তাতে কি আপনার যে কোনো ক্ষতি হচ্ছে? বা আমার অনেক কষ্ট হইতেছে ভাই, আমার পারমিশন ছাড়া কেন সে এই কামটা করলো ভাই? আমার মনে অনেক কষ্ট ভাই, আমার মনে অনেক কষ্ট ভাই। আমার পারমিশন ছাড়া কেন আমার মাথা বিক্রি করলো ভাই? কেন করলো আমার কামটা? সে অন্যজনের ছবি দিয়েও, অন্যজনের একটা ছবি দিয়েও সে করতে পারতো। সে একজন মানুষের সাথে কেন প্রতারণা করলো? কেন এই ছবিটা ছাড়লো ভাই? মানে এটার বিচার আপনি চান? এটার বিচার আমি পদক্ষেপ নিতে চাই ভাই। বুঝতে পারছি, এর পদক্ষেপ আপনি নেবেন? পদক্ষেপ আইনগত ব্যবস্থা নেব ভাই আমি। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হলো যে এই যে কারা করছে সেটা তো আর আপনি জানেন না। সেটা আমি জানি না ভাই, এটা আমি সব বাই করে ফেলবো ভাই আস্তে আস্তে। মানে এই যে গতকালকের একটা ব্যাপার যে আপনার এইখানে নাকি গেঞ্জি গায়ে দিয়ে যে আপনার এখানে নাকি কিনতে আসছে, তরমুজ কিনতে আসছে। আর আগামীকাল আমি দোকানে ছিলাম না, এক জায়গায় বাথরুমে গেছি, ওয়াশরুমে গেছি, আইসা দোকানদারকে শুনতেছি ভাই পিছনে আপনার ছবি আর সামনে ওই কিরে মধু এই গঞ্জিটা সে পয়রা তরমুজ কিনতে আইছে ভাই। পরে আপনি দেখেন নাই তারে? পরে আমি নিজে দেখি না, পরে আমি শুনছি, পরে আমি বললাম ওই দোকান থেকে আমি গঞ্জি কিনে আনবো, কিনে না পুরো আবার অ্যাড্রেস দিব বালা কইরা। এই যে গুলিস্তান নাকি গেঞ্জি বিক্রি হচ্ছে আমরা যতটুকু জানতে পারছি। আমি শুনছি গুলিস্তান আর আরো জায়গায়, এইসব জায়গায় গঞ্জিটা ভাই বিক্রি হইতেছে ভাই। মানে এই যে আপনাকে নিয়ে যারা, এই যে আপনারা না জানায় আজকে যারা আপনাকে নিয়ে লাখ লাখ গেঞ্জি বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, সেটার কি ভাগ আপনি চান কিনা? আমি তাদের সাথে একটু কথা বলতে চাই, তারা যেন আমার সাথে কথা বলে। যদি কথা না বলে তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব ভাই। আইনগত ব্যবস্থা নেবেন না? জি।